এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসন। তিনি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। আজ দুপুরে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই তার এই সফর। তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসেনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এই সময় বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশা চালকের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। আজ দুপুরে শাহ মখদুম থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আরএমপির উপকমিশনার মোহাম্মদ গাজীবুর রহমান এই তথ্য জানান। এ সময় জানানো হয়, গত শুক্রবার বোয়ালিয়া সড়কে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশা চালককে মারধর করে। এরপর তার একটি মোবাইল ফোন ও প্রায় 20,000 টাকা ছিনিয়ে নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক। তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। রাজশাহীর 23টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচি আওতায় মোট 40 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিনুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি আজ বেলকুচি থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে স্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, সমাজের শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। যে কোনো ধরনের উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুর সভাপতিত্বে সমাবেশে উপজেলার সহকারী কমিশনার ইসরাত জাহান সহ অনেকেই উপস্থিত ছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহারের অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় 2 বেকারিকে মোট 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ নওহাটার তাজ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন বিক্রয়ে অনিয়মের দায়ে 25,000 এবং বায়া বাজারের সামিউল খালেক বেকারিকে গুণগত মান সনদ ছাড়া কেক উৎপাদনের দায়ে 5,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরিন তাবাসসুম তিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
নাটোরে রোপা আমন ধান চাষের সহায়ক হিসেবে 14,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনার বরাদ্দ প্রদান করেছে সরকার। বিনামূল্যে প্রদত্ত প্রণোদনার আর্থিক মূল্যবান 84,35,000 টাকা। এই কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকের 1 বিঘা জমি আবাদের জন্য 5 কেজি করে বীজ এবং 10 কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে জেলার উপজেলা পর্যায়ে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, উপজেলার সংশ্লিষ্ট কমিটির সভায় প্রণোদনার সুবিধাভোগী কৃষকদের তালিকা চূড়ান্ত করার পরে জেলা কমিটি ওই তালিকা অনুমোদন করে। বর্তমানে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।